আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে এই মুহূর্তে যে নিউজটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এবং যেটাতে প্রচণ্ড কমেন্টস পড়েছে, নিউজটি সবার আগে যে নিউজটি পড়ব সেটা হচ্ছে যে বিপাকে আওয়ামী লীগ, যে কারণে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ নেতাকর্মীরা। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে। এতে এখন পর্যন্ত কমেন্টস হাহা রিয়েক্ট পড়েছে প্রায় 4,000, কমেন্টস পড়েছে প্রায় 800, শেয়ার 40টির এবং হাহা রিয়েক্ট পড়েছে 1300। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ পজিটিভ কমেন্টস পড়েছে। আমি যে সকল নিউজ সচরাচর পড়ে থাকি, এই নিউজটিতে পজিটিভ কমেন্টস প্রায় 800 কমেন্টস এই মুহূর্তে পড়েছে। তবে এখানে সর্বোচ্চ যদি নেগেটিভ কমেন্টস খুঁজে নিতে হয় তাহলে ন্যূনতম হয়তো 20টি পাওয়া যাবে, অথবা এরও কম হইতে পারে। আচ্ছা, নিউজটি হচ্ছে যে বিপাকে আওয়ামী লীগ, যে কারণে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ নেতাকর্মীরা। এটি একটি যুগান্তর নিউজের এই একটা রিপোর্ট। তারা বিভিন্ন বিশেষজ্ঞ, সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীর সাথে আলোচনা করে এই রিপোর্টটি করেছে। রিপোর্টটিতে বলা হয়েছে যে শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত, চরম দাম্ভিকতা এবং ক্ষমতার লোভে স্বৈরশাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে। তার কর্মের কারণে 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগকে পলাতক দলে পরিণত করেন তিনি। নেতাকর্মীদের নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছেন তিনি। শেখ হাসিনার নির্দেশে মিছিলে নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন নতুন করে বিপাকে পড়ছে হাজার হাজার নেতাকর্মী। নিউজটিতে আরও বলা হয়, সারা দেশে গ্রেফতার হয়েছে অনেক নেতাকর্মী। বিশ্লেষকরা বলেছেন শেখ হাসিনার উস্কানির কারণে নতুন করে বিপাকে পড়েছে দলের নেতাকর্মীরা। এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ। নিউজটিতে দাবি করা হচ্ছে, যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন, আওয়ামী লীগ এভাবেই ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে আবার ফিরে আসবে, তাদের সে আশা পুরোপুরি ভেস্তে গেছে। তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না। এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিয়ে দিচ্ছে তাদেরও ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছে। অর্থাৎ যুগান্তর এটা নিয়ে একটি খুব বড় একটি রিপোর্ট করেছে। এই রিপোর্টে বিগত 17 বছর শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শাসন আমল, সেখানে নির্বাচন, সেখানে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, তারপরে আয়নাঘর, আয়নাঘরের হত্যা, বাংলাদেশের বিভিন্ন দুর্নীতির খবর যে এখন প্রচারিত হয়ে আসছে, এটার উপরে ডিটেলস প্রতিবেদন তৈরি করেছে। এবং তিনি কীভাবে নির্বাচনের আগে যেভাবে প্রশাসনকে নিজেরভাবে করে নিতেন, সেই তথ্যটি তুলে ধরেছে। এবং এখানে কয়েকজন সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকেরও সাক্ষাৎকার নিয়েছে। নিউজটিতে যথেষ্ট পরিমাণ কমেন্টস পড়েছে, তবে এর ভিতরে পজিটিভ কমেন্টস, আমি কয়েকটি পজিটিভ কমেন্টস নেই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মীও শেখ হাসিনার উপরে ক্ষুণ্ণ নয়, তিনি মন্তব্য করেছেন। আরেকজন কমেন্ট করেছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, পাকিস্তানি রক্ত আমাদের দেহে নেই, যাদের শরীরে পাকিস্তানি রক্ত তারাই ক্ষুব্ধ। অর্থাৎ তিনি এক্ষেত্রেও বিপক্ষে লোককে ডেকে নিয়ে এসে আরেকজন কমেন্টস করেছে, শেখ হাসিনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন তিনি। আরেকজন কমেন্টস করেছে, শেখ হাসিনাতেই আস্থা। আরেকজন না, এই কমেন্টসটি প্রায় অনেক কমেন্টস করেছে, এই শেখ হাসিনাতে আস্থা কমেন্টসটি প্রায় 100-র উপরে হবে। আরেকজন কমেন্টস করেছে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই এক ও অভিন্ন। আরেকজন কমেন্টস করেছে, নেতাকর্মীদের কোনো ক্ষোভ নেই নেত্রীর প্রতি। আরেকজন কমেন্টস করেছে, শেখ হাসিনা দেশে নেই, এখন দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে পদে পদে অনুভব করছে। অর্থাৎ তার মতে যে শেখ হাসিনা যে সময়টি 17 বছর যেভাবে ক্ষমতায় থেকেছিলেন, নির্বাচন দিয়েছেন এবং দেশের উন্নয়ন করেছেন, তার এই কমেন্টসে বোঝা যাচ্ছে। আরেকজন কমেন্টস করেছে, একজন না, এটা একের অধিক কমেন্টস করেছে, দালাল সাংবাদিকগুলো এগুলো লিখবেই। অর্থাৎ এখানে উনি ওনাদের কী করে
আরেকজন কমেন্টস করেছে প্লিজ এসব গুজব ছড়াবেন না। আরেকজন কমেন্টস করেছে দেশে যে এত উন্নয়ন, আপনারা মেট্রো রেলে চলছেন, ফ্লাইওভারে চলছেন, সারা দেশ কত সুন্দরভাবে সাজানো, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, চট্টগ্রাম থেকে রাজশাহী যাচ্ছেন, রাজশাহী থেকে এগুলো সব শেখ হাসিনার উন্নয়ন। তারপরে আরেকজন কমেন্টস করেছে বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত একটি শক্তিশালী সংগঠন, উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের নেতাকর্মীদেরকে মনোবল নষ্ট করতে এই অকজ পরিকল্পনাটি করেছে, এটা একটি ভুয়া নিউজ। আরেকজন কমেন্টস করেছে পা চাটা সাংবাদিক। আরেকজন কমেন্টস করেছে বা আমি আওয়ামী লীগের একজন সমর্থক এবং মনে প্রাণে বিশ্বাস করি শেখ হাসিনার রাইট ছিল, তিনি শেখ হাসিনার রাইট ছিল এটা বলছে। আর আরেকজন কমেন্টস করেছে চাটুক তার মিডিয়া, এর ভিতরে কিছু অশ্লীল ভাষায় কথা বলেছে, শালীন না হয়তো সেগুলো পড়িনি। তো এতগুলো কমেন্টসের মাধ্যমে আমি নেগেটিভ কমেন্টস খোঁজা উচিত, নতুবা ব্যক্তিগতভাবে আমি নিরপেক্ষ নই, আমি একটি পক্ষের। কিন্তু এই নিউজটিতে আমি যেই কমেন্টসগুলো পড়লাম এগুলো সবই শেখ হাসিনার বিষয়ে যথেষ্ট প্রশংসার দাবিদার রাখে। এখানে আরেকটি পজিটিভ কমেন্ট শেখ হাসিনার পক্ষে, সেটা হচ্ছে যে যেভাবে বর্তমানে বিএনপি জামাত রাজাকারের দল এরা বলে থাকে যে শেখ হাসিনা গুম খুন করেছে, কই কোনো গুম খুনের লোকজন যেভাবে তারা বলে সেভাবে তো খুনের লোকজন তাদের সামনে এসে দাঁড়িয়ে বলছে না, এটা তারাই বলছে। এর ভিতরে একজন কমেন্টস করেছে গত 17 বছর এভাবে একদলীয় শাসন করলে নিজেরা অবৈধ ভোট করলো, আয়নাঘরের মানুষ হত্যা করলো, গুম খুন করলো, তারপরও এই মানুষগুলোর বিবেক, অর্থাৎ ইনি কমেন্টসগুলো পড়ে উনি বলছে এটা বিবেক তাদের নাই, ইয়া আল্লাহ তুমি এদের ইমান দাও। আরেকজন কমেন্টস করেছে ইউনিশ সরকারও ফ্যাসিস্ট। আপাতত এই নিউজ। আসসালামু আলাইকুম।